नमो शिवाय नमो शिवाय नमो शिवाय। अरे नेक्स्ट टाइम और बैकग्राउंड तो जानो वो फेमस साइंटिस्ट সে ভাবনা তোমাদের ভাবতে হবে না, তার ব্যবস্থা ওর কাকা করে রেখেছে। রকমটা ভালো, সোজা চললো এমআরসিপি। ওরে বাবা, এ কি আর আমি, ওরে ফার্স্ট ইয়ারে ওই হাড়গোড় থেকে বাবা একেবারে টেনে মেডিকেল কলেজ থেকে তো অ্যানাটমি আর প্যাথোলজি আর সহ্য হলো না করলেন। ওরে হবে কোথা থেকে, ডাক্তার হওয়া সোজা কথা, কত তপস্যার দরকার হয়। ডাক্তার ডাক্তার হলো ঈশ্বরের অংশ। শোনো, বাবু বলছেন গ্যাস দিচ্ছি। ওরে গ্যাস কোথায় দেবো তোদের, তোদের তো সিলিন্ডারটাই চাঁদা। টুকে পাস করেছে, দেশের কি অবস্থা হবে মা। তবে একটা উপকার তোদের দিয়ে হবে, জনসংখ্যা কিছু আমাকে যেতে হবে। কোথায়? আরে কত জায়গায় যেতে হবে, মা বাবা কাকা বাবুকে খবর দিতে হবে না? আরে না না, তার জন্য ভাবছিস কি, আমি তো সকালবেলা তোর নামটা দেখে টেলিফোনে সব সেরে দিয়েছি। হ্যাঁ, আরে বাবা এই খবরটা জানাবার জন্য মাসি বাবা পাগল হয়ে আছে, জানিস তো? আরে জানি বলেই তো মাকে খবরটা নিজে দেবো ভেবেছিলাম। পুরো প্ল্যানটা মার্ডার করে দিলেন, মামাকে চমকে দেওয়া গেল না। ভাই আমি চলি ভাই। না না, মার কাছে যা, চলে গেল। একটা ছেলের মতো ছেলে, কি মাতৃভক্ত ছেলে। তাছাড়া অমিতাভ রায় কিছুই জানে না। হায় হায়, কে বললেন আপনি? একটু এগোবেন। আচ্ছা মেয়ে, ওর সম্পর্কে এত খবর কি করে জানলেন? কেন, ওর ব্যাচেলরটা? কারেক্ট, মেয়ে তো তাই ঠিক ধরেছেন। ও বেচারা এতক্ষণ হয়তো মা মা করে চলেছে। আমি পাস করেছি, আমি পাস করেছি। থাক থাক, আগে ঠাকুর, তারপর বাবা, তারপর আমরা, কেমন? এক নম্বর তো হলো, এবার 2 নম্বর কাকিমা। এবার 2 নম্বর হচ্ছে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতহি পরন্তপ। ও শুনছো? কি ব্যাপার, আর কি কোনো শুভ তিথি নাকি? হ্যাঁ সত্যি, আর শুভ তিথি, শুভ দিন। কিরকম? তোমার অমি ডাক্তার হয়েছে। হ্যাঁ বাবা, আচ্ছা, ফাইন ফাইন ফাইন। তোমার উত্তর সাধক তোমাকে সাহায্য করবার জন্য আরো এক ধাপ এগিয়ে। এবার ইংল্যান্ডে গিয়ে এমআরসিপিটা হয়ে এলেই, হ্যাঁ হয়ে এলেই রায় কেমিক্যালের রিসার্চের দায়িত্ব নিতে পারবে তো? পারবে তো? I bless you much, I bless you, I bless you. তাহলে ওকে বিলে দেওয়ার সব ব্যবস্থাটা? সেই ব্যবস্থা আমি আগেই করে। গুড গুড, ভেরি গুড। সো ইয়াং ডাক্তার, I bless you. তুমি তাহলে এমআরসিপির জন্য তৈরি হয়ে যাও, এবং ফিরে এসে কিন্তু তুমি চমকে যাবে। শুধু তুমি নয়, আমার দেশের লোক, সারা পৃথিবীর লোক চমকে যাবে, কারণ আমার এতদিনের সাধনা আমি এক্সপেরিমেন্ট করে চলেছি। তুমি যখন ফিরে আসবে, বাই দ্যাট টাইম দ্যাট উইল বি ফিনিশ এন্ড দ্যাট উইল বি ভেরি ভেরি মাচ প্রেশাস ফর ম্যানকাইন্ড। কিসের উপর আপনি রিসার্চ করছেন বাবা? এখন বলবো না, এখন বলবো না, এখন আমার অনেক রিসার্চ বাকি আছে, অনেক টেস্ট বাকি আছে। আগে আমি সাকসেসফুল হই, তারপরে আমি বলবো। বাট কংগ্রাচুলেশন, বেস্ট অফ লাক। তুমি যা অনেক পরিশ্রম করেছো, বিশ্রাম করো, আমিও আমার কাজে যোগ্য। তোমরা এসো। বলবো না, বলবো না, বলবো না, কিছুতেই বলবো না। কি মুশকিল, কথাটা তো শোনো। কি শুনবো? এত বড় সুখবর তো আমাকে জানাতে এলে এত করে?
আমি যে তোমার এতখানি পর, আগে তা জানলে। আরে তোমার ওই ভাই কল্যাণ, ওই তো যত নষ্টের গোড়া। আমিও তো তোমার মতো রেগে গেছিলাম। মাকে খবরটা দেবো বলে ছটফট করছি, শুনলাম বাবু খবরটা দিয়ে দিয়েছেন। যাকে তাড়াহুড়ো করে বাড়িতে ছুটলাম, ছুটে তোমাকে ফোন করতে যাচ্ছি, কাকিমা বললেন তুমি খবরটা জানো। আচ্ছা, এরপর যদি আমি তোমায় ফোন করি তাহলে একটু বেহায়া বেহায়া লাগে না? যাকে তাড়াহুড়ো করে ছুটে যাচ্ছি, মা বললেন খেয়ে যাও। মা নিজে হাতে রান্না করে খাইয়ে দিলেন। সে এক দৃশ্য। আমি কি এখন ছোট্ট খোকা দিন আগে? হ্যাঁ রে বাবা, তুই আমার কাছে সেই ছোট্ট খোকা দিয়ে। আমার কাছে লজ্জা বলে নিয়েছে। লজ্জা কি বললি? ও বেজো ওর নাকি কি বললি? তোর লজ্জা করছি? ভালো কথা। শোন খোকা, তোর বিয়ের কথা পাকা করে তবে আমি তোকে বিলেত পাঠাবো। হ্যাঁ, আমাদের সবাইকে ছেড়ে বিলেত যাচ্ছিস কি জানি অমেজো, যদি কোনো মেম সাহেবকে। হ্যাঁ, তাই আগে ভাগেই তোমাকে বেঁধে রেখে দেবো এইখানে। ও, তুই ভাবছিস বুঝি যাকে তাকে ধরে বেঁধে এলে তোর সঙ্গে বিয়ে দেবো? না রে বাবা, তুই যাকে চাস তার সঙ্গে তুই বিয়ে দেবো। মা? হ্যাঁ রে, সুপ্রিয়াই হবে আমার ছেলে। মা? এই দেখো, ছেলে লজ্জা পেয়েছে। এবার তুমি বলো, আমি কখন আসবো, কি করে তোমাকে খবর দেবো? দেখে ওদিককে ঝুট ঝামেলা সমস্ত মিটিয়ে দিয়ে আমি এখানে চলে এলাম। কি রাগ করলো না? মান করেছে সুন্দরী, মান ভাঙাতে আমি কি করি? মান করেছে সুন্দরী, মান ভাঙাতে আমি কি করি? কি করে যে এই রাগ হয় অনুরাগ, কি ভাষায় আমি তার মন্ত্র পড়ি? মান করেছে সুন্দরী, মান ভাঙাতে আমি কি করি? দেখিনি ও আমার মনোহারিণী, তোমার যে এত রূপ আগে দেখিনি। রাগ করে রূপসী গো অপরূপা হয়ে তুমি, রাগ করে রূপসী গো অপরূপা হয়ে তুমি। ঠিক যেন স্বর্গের ডানা কাটা পরি, আহা মরি মরি। কি করে যে এই রাগ হয় অনুরাগ, কি ভাষায় আমি তার মন্ত্র পড়ি? মান করেছে সুন্দরী, মান ভাঙাতে আমি কি করি? তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, এই কথা বলেছি তো কত শতবার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। আমার নয়নে দেখো তোমার ছবি, ও আমার প্রিয় বান্ধবী। আমার নয়নে দেখো তোমার ছবি, যুদ্ধের ওই বাজনা আর না গো আর না। সন্ধির মালা এসো দুজনাতে পড়ি, এসো দুজনাতে পড়ি। কি করে যে ওই রাগ হলো অনুরাগ, পেলাম যে ভালোবাসা এ অপসরীর। মান ভেঙেছে সুন্দরী, স্বর্গের ডানা কাটা পরি। মান ভেঙেছে সুন্দরী, স্বর্গের ডানা কাটা পরি। মান ভেঙেছে সুন্দরী, স্বর্গের ডানা কাটা পরি। মান ভেঙেছে সুন্দরী।
আর 2 সপ্তাহ বাদে তুমি লন্ডন চলে যাচ্ছ। একটু আগেই যেতে হবে প্রিয়া, কাকাবাবু সব অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছেন। হ্যালো মাই ফ্রেন্ড। হ্যালো। ঠিক আছে ঠিক আছে। কল্যাণের কাছ থেকে তোমার ওই সুখবরটা শুনেছি। হ্যাপি কংগ্রাচুলেশন, তোমার ব্রিলিয়ান্ট রেজাল্টে আমাদের এত আনন্দ হয়েছে না। খুকু যাও, তুমি কফি নিয়ে এসো। যাচ্ছি মা। কাকাবাবু, আপনি কি আবার জয়েন করলেন নাকি? হ্যাঁ, ও এটা পরি কেন জানো? অভ্যেসটাকে ঠিক রাখতে বলা তো যায় না, হুট করে ডেকে পাঠালো। এই এমার্জেন্সি কলার, তখন ঝটপট তৈরি হয়ে নিতে পারবো, না হলে আবার ওই তা তোমার ওই পাস করা নিয়ে একটা ভালো করে ভোজ তো দাও। কি বলো না তুমি? কেন, অন্যায়টা কি বলেছি? এত বড় পাশের খবর, একটু এপাশ ওপাশ করে খাবো না? আমি আজকে তোমার মাকে একটা রিং করছি। না না, আপনাকে কষ্ট করে রিং করতে হবে না, মাই আপনাকে ফোন করবে। তবে টেন্টেটিভ ডেটটা আমি নিজেই বলতে পারি। হ্যাঁ, ডেট ঠিক হচ্ছে। দেখেছো প্রমিলা, ওরা হচ্ছে বনেদিমান, খাওয়া দাওয়ার ব্যাপারে রীতিমতো ওয়াকিবহাল। আরে ওই তোমার ওই টেন্টেটিভ ডেটটা শুনে একটু খুশি হই। মা বলছিলেন আগামী বুধবার সন্ধ্যেবেলা। নেক্সট ওয়েডনেসডে ইভিনিং। আজ আমার বড় আনন্দের দিন। সুপ্রিয়ার মতো লক্ষ্মী মেয়েকে ঘরের বউ করে আনবার শুভক্ষণটি আমার চিরদিন মনে থাকবে। আপনারা সবাই আশীর্বাদ করুন, এই আমার কামনা। বাই দ্য ওয়ে, ডক্টর রয় তিনি একটা রিসার্চে ব্যস্ত আছেন, তাই তাকে ল্যাবরেটরি থেকে ডেকে আনা গেল। তাহলে নেক্সট আইটেম হচ্ছে কেন, এটা কিছু বলেছে নাকি? আমার কথা শুনলে না আমার গলে ফাঁস দিতে ইচ্ছে করে। তাহলে ডিনারের আগে একটু জলসা হয়ে যাক, সবাই যখন বলছেন। সেই ভালো, জলসা মানে গান বাজনা, খুব ভালো, ওটা হ্যাপিটাইজারের কাজ করে। আবার না মানে প্লিজ চুপ করো। তাহলে মা সুপ্রিয়া তুমি আরম্ভ করো। আমি? তুমি খুব সুন্দর গান করো। এসো। বিদায় বলিতে নয়, বসন্ত উৎসবে নতুন চৈত্র দিনে আবার দেখা হবে।
নতুন চৈত্র দিনে আবার দেখা হবে বিদায় বলিতে দেরি করলি কেন কাকাবাবু? এক কথা, আপনি কাকে সাধুবাদ জানালেন? মানে গান গায়িকা অথবা সুরকি? এই প্রশ্নে কি উত্তর দেবো? এর উত্তর আমি দিচ্ছি কাকাবাবু। ধর যদি গায়িকাকে সাধুবাদ দেওয়া হয়ে থাকে তাহলে দেখেছেন মাসিমা, এই করে করে আমাদের দেশটা উচ্ছন্ন হয়ে গেল। খালি নেপোটিজম, যে যা নয় খালি তাকে তাই প্লেস ঢাক পেটাচ্ছে। আপনাদের খাবার দেওয়া হয়েছে, আপনারা এবার আসুন। হয়েছে? তুমি বসো না, আর বসো না, এবার সত্যি খেতে বসা। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ ভেরি মাচ। কই তোমরা সব এসো, একসঙ্গে বসলে তবে তোর খাওয়া জমবে। দাদা, খাবারটা এতক্ষণ ধরে পড়ে আছে, অথচ তুমি না খেয়ে আছো। বৌদি রাগ করে চলে গেলেন, তাই আমাকে বাধ্য হয়ে আসতে হবে। শর্মা রাগ করে চলে গেছে? দেখো, আমি ভীষণ প্রবলেমে পড়ে গেছি জানো। এই ইকুয়েশনটা আমি কিছুতেই সলভ করতে পারছি না। পারবে পারবে, খেয়ে নাও, ঠিক পারবে। কিছুতেই পারছি না জানো। শর্মা ঠিকই বলে, আমার খুব খিদে পেয়েছিল। তাহলে একটু আনতে বলি? হ্যাঁ হ্যাঁ, বল বল। তুমি খাও, আমি নিয়ে আসছি। না, আচ্ছা, অমিত বিদেশ যাচ্ছে যে, তা ওর কবে যাচ্ছে? ওর দিন ঠিক করেছ? 40, পরশু। কাল বাদ পরশু তুই রওনা হবি। তোকে ছেড়ে আমি কি করে থাকবো বলতো? আমারও তো সেই প্রশ্ন, তোমার ছেড়ে থাকি কি করে? তবু থাকতে হবে, তাই না? হ্যাঁ বাবা, তোর ভবিষ্যতের মুখ চেয়ে এটুকু আমার সহ্য করতেই হবে। নিশ্চয়। আমি ডক্টর অমরেশ রাখছি, তার উত্তর সাধক হতে গেলে এটুকু কষ্ট তো আমাকে করতেই হবে না। বিলেত থেকে ফিরে এসে বাবার সঙ্গে রিসার্চ করব, তার সাহায্য নিয়ে ওষুধ তৈরি করব। মানুষের কত কাজে লাগবে। আমি আশীর্বাদ করি বাবা, নিশ্চয়ই তাই হবে। আর দেখ, আগেই তুই ফিরে এলে ধুমধাম করে সুপ্রিয়ার সঙ্গে তোর বিয়েটা দিয়ে দেবো, কেমন? আর এই লকেটটা দেখছিস, আর এই বালাটা আমার শাশুড়ি আমায় দিয়েছিলেন, আর আমি দেব আমার পুত্রবধূকে। কিন্তু এখন খুলছো কেন? এখন খুলছো কেন? আজ থেকে আলাদা করে রেখে দেবো, বার করবো একেবারে সে বিয়ের দিন। এখন খুলো না। তোমার বালা পড়া হাত দিয়ে যখন আমার মাথায় হাত বুলিয়ে দাও, আমার ভীষণ ভালো লাগে মা। তোর কাকা কি বলে জানিস? বৌঠান, এখনকার দিনকাল খুব খারাপ, অত গয়নাগাটি পরা ভালো নয়। আর এই লকেটটা শুধু যদি কেউ তোমায় লুট করে, সে অনেক টাকার মালিক হয়ে যাবে। আরে তোর জন্য নারকলের খাবার করবো বলে রান্না করে সব ফেলে রেখে এসছি, তোর সঙ্গে দেবে বলে। বেশি করে দিও। আচ্ছা, বিলেতে নারকলের নাড়ু আর চন্দ্রপুলি খাওয়ার জন্য তো কাউকে পাবো না। বস বাবা, আমি একটু রান্নাঘর থেকে ঘুরে আসি। তুই তো পোড়লা পুন্ডি বেঁধে বিলেত চললি, তাহলে আমারই রাতের ঘুম গেল। কেন? বোনের ভবিষ্যৎ ভেবে। সে আর কি? বুঝতে পারছো না? বিলেতে গিয়ে পৌঁছে বুঝবে। সোনালি সোনালি সাদালি সাদালি চুল, টানা টানা নীল নীল চোখ, নেই নেই ছোট ছোট পোশাক। হ্যাঁ, সেই পোশাক পরে যখন ঘাড়ে এসে বলবে ডার্লিং, তখন কি করবে? আরে যাতা নয় রে ভাই, যাতা নয়, এইরকমই হয়। আর অত দূরে যাবার কি আছে? আমার মামা তো ভাই যতীন, চিনিস তো? তাকে দুটো বাচ্চা, বউ ফেলে এক জার্মান মহিলাকে বিয়ে করে বসলো। আমি বসবো না, লম্বা পা ফেলে তোদের কাছে আবার ফিরে আসবো। বলছিস? এত শিওর হয়ে কি করে বলছিস? শিওর হচ্ছে এই কারণে, সত্যি করে ভালোবেসেছি বলে। তুই যদি সত্যি করে প্রেমে পড়তিস না, এই কথা বলতিস না। ওরে শালা, প্রেমে একা তুমিই পড়েছো, আমি পড়িনি। পড়েছিস? শুনবি, আমার এক পিস্তত ভাই একটা ফাংশন অর্গানাইজ করেছে গানের, তাতে একটা মেয়ে গান গেয়েছিল।
তাকে দেখেই না পড়ে গেলাম প্রেমে। লাভ অ্যাট ফার্স্ট সাইট। যখন ডাইসে উঠল না, জানি না এই পারোটা তুই না পেলে শুবিরু বিরু 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 বাপ্পা শুবিরু বিরু 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 বাপ্পা বলো না কি হবে এই রাতে তুমি না এলে কি হবে জানি না এই পারোটা তুমি না পেলে শুবিরু বিরু বাপ্পা hey শুবিরু বিরু বাপ্পা oh শুবিরু বিরু বাপ্পা বলো না কি হবে এই রাতে তুমি না এলে কেন বুঝি না খুশি আমি হই অপরাধ কাঁপে হৃদয় দূর দূর যখন তখন এই ভেবে মনে মনে প্রাণ কেন ক্ষণে ক্ষণে এত গান গেয়ে গেয়ে যায় লা 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 শুবিরু বিরু বাপ্পা শুবিরু বিরু বাপ্পা hey শুবিরু বিরু বাপ্পা বলো না কি হবে এই রাতে তুমি না এলে কি হবে জানি না এই পারোটা তুমি না পেলে শুবিরু বিরু 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 বা হাউ শুবিরু বিরু 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 বা hey শুবিরু বিরু 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 বাপ্পা oh শুবিরু বিরু 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 বা hey শুবিরু বিরু 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 বাপ্পা hey শুবিরু বিরু 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 বা hey শুবিরু বিরু 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 বা hey শুবিরু বিরু 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 বা ওরে বাবা কি চাস তুই? আচ্ছা ঠিক আছে আমি হ্যাঁ রবি এই হচ্ছে কল্যাণ আমার মামাতো ভাই নমস্কার দারুণ ছেলে হ্যালো তোমার সঙ্গে একটু আলাপ করতে চাই তোমার গান শুনে তো একেবারে হ্যাঁ রতিন একটু দাঁড়া তোর সামনে খুব দরকার আছে এই তোমার একটু কথা বলো আমি এক্ষুনি আসি হ্যাঁ দরকারি কথা যখন আপনার নাম রবি Yes, Ruby. Ruby Bhattacharya. কি মিষ্টি না খুব মিষ্টি ঠিক আপনার মতো মানে আপনার গানের মতো আর কি আপনার কত গুণ আমার এত মেয়ের সঙ্গে বেশি মিশি নেই আপনাকে দেখে না
আমার খালি মনে পড়ছিল রবীন্দ্রনাথের সেই লাইনগুলো, এমন দিনে তারে বলা যায়, এমনই ঝড় 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 মরে কোথায় গেল? হ্যাঁ, নমস্কার, ভালো আছেন? হ্যাঁ, আমি যাই। কি ভীষণ জোর আপনার গায়ে, আমার কি ভীষণ লাগছে। জল খাবো। তুই হাসছিস? হাসি আসছে তোর? কেন? আমি কি এমন ইডিয়েটের মতো ব্যবহার করেছি যার জন্য ওই রকম অশালীন অসভ্যের মতো ব্যবহার করলো? দেখ, যে কথাগুলো গুছিয়ে সফটলি রোম্যান্টিক্যালি বলা উচিত ছিল, তুই ওভার ইমোশনাল হয়ে হায়া করে হা করে সব বলে দিয়েছিস। ওই তো মেয়েটা তোর উপরে রেগে গেল, মানে ওই স্পিড হয়ে গেছে। রবির সঙ্গে দেখা হয়েছিল আবার? নেড়া কবার বেলতলায় যায়, শিক্ষা হয়ে গেছে। এখন মেয়েদের দেখি। অনেক দেরি হয়ে গেছে, কেনাকাটা বাকি আছে। ওই ওদিকের কোচ গাছ, ও সুপ্রিয়া সমস্ত করে রাখবে। হ্যাঁ চলি। সুপ্রিয়া? ও দাদু, আমি তাহলে জিনিসপত্র এক এক করে তুলি। এই দেখো, এই ব্যাগটা কখনো হাতছাড়া করবে না। টিকিট, পাসপোর্ট, ব্যাংক ড্রাফট সব এতে রইল। আর এই ছোট খাতাটায় লিখে দিয়েছি কোন সুটকেসে কি আছে। এই দেখো, তোয়ালেটা তুলতে ভুলে গেছি। ছাড়ো, দাসুদা আসবে এক্ষুনি। প্লিজ ছাড়ো। কি মুশকিল, ছাড়ো না। আগে বলো, প্রতি সপ্তাহে একটা করে চিঠি দেবে? কি কথাই বললেন। অতগুলো খাম কিনেছি কেন তবে? তুমিও দেবে কিন্তু চিঠি। যত কাজে থাক, আমায় যেন ভুলো না। তুমি কি ভোলার যে ভুলবো? আমার সব কাজের মাঝে যে তুমি থাকবে প্রিয়া। আমি বিশ্বাস করো, আমার মন প্রাণ সব তোমার কাছেই পড়ে থাকবে। তুমি মন দিয়ে পড়াশোনা করবে, কিন্তু মনে রেখো মাসিমা তোমার পথেই বসে থাকবেন। তা জানি প্রিয়া, মা যে আমারই মা, আমার সমস্ত দেহ মনে তাকেও যে জড়িয়ে নিয়ে যাচ্ছে। দিদিমণি, দিদিমণি আর সময় নেই, ওদিকে মেয়েদেবু হাঁকাহাঁকি করতেছে। সব রেডি আছে, নিয়ে যাও দাসুদা। দাসুদা, মা কোথায়? তিনি তো ঠাকুর ঘরে আরো যদি বসি। হ্যাঁ চল 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 চল, এসো। বাপরে, আমি রাধা মাধবের কাছে মানত করেছি, তুই যেদিন ডিগ্রি নিয়ে বাড়ি আসবি সেদিন ঘটা করে আমি পুজো দেব। সাবধানে থাকিস বাবা। আচ্ছা মা, তুমি যদি এইভাবে এমন কাঁদো তাহলে আমি কি করে যাই বলো? না না না, আমি একটুও কাঁদিনি। দেখ না, আমি একটুও কাঁদিনি। আজ তোমার সবচেয়ে আনন্দের দিন, তাই না? চল, তোর বাবাকে প্রণাম করে আসি। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? কি হবে? আমি এখনই রওনা হচ্ছি। কোথায়? আমি বিলেত যাচ্ছি। ও ইয়েস ইয়েস, আই রিমেম্বার। তুমি সফল হয়ে ফিরে এসো বাবা। তুমি তো জানো তুমি আমাদের একমাত্র ভরসা। আশীর্বাদ করুন বাবা, আমি যেন আপনার আশা পূরণ করতে পারি। না না, পারি নয়, পারি বললে হবে না, পারতেই হবে তোমাকে, মাস্ট। তুমি আমার এই টেবিল ছুঁয়ে প্রতিজ্ঞা করো, তুমি যদি এমএসসিবিতে ফার্স্ট চান্সে না বেরিয়ে আসতে পারো তাহলে তুমি এই বাড়িটা ঢুকবে। বলছো তুমি? না না, আমি মোটি পাগলের মতো বলছি না। ও যদি এমএসসিবি ফার্স্ট চান্সে করে বেরিয়ে আসতে না পারে, আমি বলছি আমি ওকে আমার ছেলে বলে পরিচয় দেবো না। ও যাবার সময় এসব কি যাতা বলছো? ডোন্ট বি সেন্টিমেন্টাল। তুমি তো জানো যে আমি আমার কোনো কাজে কোনোদিনও আনসাকসেসফুল হয়নি, ব্যর্থ হয়নি। আমি চাই না আমার ছেলেও কোনো কাজে ব্যর্থ হোক। তুমি আমি টেবিল ছুঁয়ে প্রতিজ্ঞা করো। না, আমি কখনো ওকে এই প্রতিজ্ঞা কিছুতেই করতে দেবো না।
আচ্ছা মা, তুমি কেন ভয় পাচ্ছ? আমি তো বাবারই ছেলে। বাবা, আমি এই টেবিল ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করছি, এমআরসিপি না করে আমি আর এই বাড়িতে ঢুকবো না। ঠিক এই উত্তরটি আমি তোমার কাছে আশা করছিলাম না। কি আশ্চর্য, হাতে বেশি সময় নেই ওঠান, এক্ষুনি না বেরোলেই নয়। আচ্ছা তো গুড লাক এন্ড আই ব্লেস ইউ। তোমরা এগিয়ে যাও, এগিয়ে যাও, আমি তোমার জন্য অপেক্ষা করবো। গুড লাক, গুড বাই মাই সন। অমি, এই তুই কি প্রতিজ্ঞা করলি বাবা? তুমি মিথ্যেই ভয় পাচ্ছ মা। তুমি তো জানো তোমার ছেলে হাঁটতে শেখেনি। কি জানো না? এই রুমালে তোমার চোখের ছল মোছা থাকলো, কেমন? এইটাই আবার বার করবো সেদিন যেদিন আমি ফিরে আসবো আর তুমি আমাকে জড়িয়ে ধরে আনন্দে কাঁদবে। তাহলে আমি কি হলো? এসো। দুর্গা দুর্গা।
গেছে? হ্যাঁ ভালো। আচ্ছা আচ্ছা, কি রেখা? এই দাসুদা যে, হ্যাঁ দাসুদা এখনো বেঁচে আছে যে? এখনো আছি গো। আচ্ছা আচ্ছা আচ্ছা, না এগুলো ধরো একবার মার সঙ্গে দেখা করে। মা 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 মা, এই তো কাকিমা, কেমন আছো? মা কোথায়? হ্যাঁ কি মা? মা মা মা, তো কাকু কাকু, মা কোথায়? তিনি আর আমাদের মধ্যে নেই। তিনি নেই আমি। না না, এ এ হতে পারে না, হতে পারে না। অমি, তুমি এসে গেছো। আমি জানতাম তুমি আসবে বাবা, আমি জানতাম তুমি আসবে। তুমি যে আমার ছেলে, তুমি তো আসবেই, আমি জানতাম তুমি আসবে। কিন্তু আমি পারিনি বাবা, জানো আমি পারিনি বাবা। ও চুপ করে আছে কেন শৈলেশ? ও কিছু না, তুমি ল্যাবে যাও। না না, আনন্দের দিন ও চুপ করে থাকবে কেন? তুমি কি তোমার মায়ের জন্য? তারা আমি যাই, আমার অনেক কাজ আছে, আমি যাই। চলো। আমি বৌঠান যাবার পর থেকে উনি একেবারে ভেঙে পড়েছেন। অবশ্য অত বড় শোকটাকে গোপন করে উনি এখনো কাজকর্ম করে চলেছেন, কিন্তু এত বড় একটা কাণ্ড যে ঘটতে পারে আমরা কখনো স্বপ্নেও ভাবিনি। আর বৌঠানে আকস্মিক অন্তর্ধানে কোনো কারণ আমরা খুঁজে পাই। অন্তর্ধান? সেদিন আমরা তোমারই মতন চমকে গিয়েছিলাম। বেলা হলো, সন্ধে হলো, কত রাতও হয়ে গেল। আমরা খুঁজে খুঁজে শুধু হয়রানি হলাম, কোনো হদিশ করতে পারলাম না। তখন দিশেহারার মতন আমরা পুলিশের শরণাপন্ন হলাম। কিন্তু দিন গেল, মাস গেল, তারাও বৌঠানে কোনো সংবাদ দিতে পারলেন না। মা তবে মারা যাননি? বৌঠানে অন্তর্ধানেরও কোনো কারণ ঘটেনি। ঠাকুরের কাছে মানত করলাম, তুই যেদিন ডিগ্রি নিয়ে বাড়ি ফিরে আসবি সেদিন আমি খুব ঘটা করে ঠাকুরের পুজো দেব। এই রুমালে তোমার চোখের জল মোছা থাকলো। এইটাই আবার বার করবো সেদিন যেদিন আমি ফিরে আসবো আর তুমি আমাকে জড়িয়ে ধরে আনন্দে কাঁদবে। এই দেখ না, সারাদিন না খেয়ে দিয়ে কাজ করে চলেছে। আমি বলতে গেলাম আমাকে বকে ঝোঁকে তাড়িয়ে দিলেন। বল দেখিনি, ভালো লাগে? আমিও যাতা বলে এসছি। তোমার যাতা বলাটা কি বাবার কানে ঢুকেছে? হ্যাঁ, তুমি বকে গেছো? বাবা তো ঢুকেছিলেন টেস্ট টিউবের মধ্যে। কি বল দেখিনি, ভালো লাগে? আমারও মনে হয় যেদিকে দু চোখ যায় চলে যায়। যা পারবে না কেন বলো মা? পারবো না? না। ও আচ্ছা, দেখ আমি ঠিক চলে যাবো, আমি ঠিক চলে যাবো। কি হয়ে গেল প্রিয়া?
তুমি তো অনেক চিঠি লিখেছ, অনেক খবরও জানিয়েছ, এত বড় দুঃসংবাদটা চেপে গেলে কেন তুমি? ক্ষমা করো আমায়। স্বার্থপরের মতো আমি শুধু তোমার ভবিষ্যতের কথাটাই ভেবেছিলাম। আমি আসার পর থেকে তুমি যেন কেমন ছটফট করছো, এরকম কি জানিস, যেন কিছু লুকোবার চেষ্টা করছো। বাজে কথা ছেড়ে তোমার যেটা আসল কাজ সেটা করো। অমির উপর নজর রাখো। কাকাবাবু তাই বলেছিলেন। আমি দেখি তোমাদের চা দিয়ে একেবারে ঠান্ডা হয়ে গেল। আমারই দোষ কাকিমা। দাশু, দাসুদা কেন, আমি যাচ্ছি। কাকিমা, মা আর নেই না? না না, এ কি বলছো তুমি? মা তাহলে গেল কোথায়? বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না। দিদি যেদিন নিখোঁজ হলেন তার দুদিন আগে আমি বাপের বাড়ি গিয়েছিলাম। তুমি এখানে ছিলে না? না, দিদি আমাকে জোর করে পাঠালেন, বলে অনেকদিন যাসনি, এই সময় ঘুরে আয়। যদি জানতাম ওর মনে এই ছিল তবে। কিন্তু কেন, কেন মা এইভাবে চলে গেল? এই কেন আমার কাছে এক রহস্য হয়ে আছে। তোমরা চা খাও, আমি একটু রান্না করতে ঘুরে আসি। অমি, চা। মায়ের এভাবে হারিয়ে যাওয়ার কারণটা খুঁজে বার করতেই হবে। এভাবে আমি মাকে কিছুতেই হারিয়ে যেতে দেব না, কিছুতেই না। দাদা, আমি আবার বলছি, কথাটা মনে রেখো। আমি পাচ্ছি না। উনি তার মাকে পাগলের মতো খুঁজছে। আমি পাচ্ছি না, আমার কোনো কাজে মন বসছে না, আমি কোনো কাজ করতে পারছি না। তবু তোমার মুখ খোলা চলবে না। আমি বলে দেবো, আমি সব বলে দেবো। দাদা, আমি তোমাকে শেষ ওয়ার্নিং দিচ্ছি, তুমি যদি অমিকে একটা কথা বলো আমিও তোমার ছাড়বো না। আমাকে তো তুমি চেনো, এই আমার শেষ কথা। শৈলেশ, কি করছো? অমিকে একবার। না, কেন কেন কেন? চলো। তুমি ঘুমোনি? ওখানে কেন গিয়েছিলে গো? অমিকে দেখতে। কেন কেন গো? অমির কি কিছু? না না, ঘুমোচ্ছে। কি জানো,
একা আছে, এত বড় একটা শোক। ওর কথা ভাবলে বুকের ভেতরটা হু হু করে ওঠে। কি যে হয়ে গেল। মেজো বউ, তুমি ছাড়া ওকে এখন কে দেখবে বলো? ওর মায়ের অভাব তোমাকেই পূরণ করতে হবে। তাও কি কখনো হয়? মায়ের স্থান কি কেউ পূরণ করতে পারে? দাদাও তোমার চা এনেছে, চা খাও। কাল রেতের বেলায় ভালো ঘুম টুম হবে। মা কোথায়? এইসব তুই কি জিজ্ঞেস করছিস দাদা? মা কোথায়? আমি কিছু জানি না দাদা। তুই বিষয় যা, আমি কিছু জানি। উত্তর দাও দাসুদা, মা কোথায়? আমি কিছু জানিনি দাদা। তুমি আমি সব জানো দাসুদা, বলো মা কোথায়? আমি জানিনি দাদা। তুই বিষয় যা, আমি কিচ্ছু জানি। তাকাও আমার দিকে, তাকাও। দাসুদা, দাসুদা, তুমি আমাদের কোলে পিঠে করে মানুষ করেছো দাসুদা। কিছু গোপন করো না দাসুদা। বলো বলো মা কোথায়? আমি কিছু জানি। বলো দাসুদা। আমি জানি। বলো বলো মা কোথায় দাসুদা? আসছে মেজবাবু। তাহলে যে কাল রাতে খাননি সে খবরটা টাকা দরকার মনে করো না। তোমাদের হাতে একটা কাজ দিয়ে নিশ্চিন্ত হওয়ার উপায় নেই। জানা আগে তুলতে হবে সব দূর করে। চা খাও। চা খাও। অমি, যাবে তো সুপ্রিয়ার কাছে, এসো খেয়ে নাও। সুপ্রিয়ার বাড়ি যাবো তুমি জানলে কি করে কাকিমা? তোমার মুখ দেখেই আমি বুঝতে পেরেছি। আচ্ছা কাকা বাবুকে তোমার এ কথা বলছো কেন অমি? হ্যাঁ না মানে তুমি কি আমাকে? না না কাকিমা, এ বাড়িতে মায়ের পরে তো তোমারই স্থান। আসি। কাকা বাবু, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তোমাদের গাড়িটা দেখে নেমে পড়লাম। এই সময় ঘরে বন্ধ না থাকে একটু বেড়ালে মনটা হালকা হবে। তোমরা বেরোলে আমি খুশি হব। আচ্ছা তোমরা বসো, আমি যাচ্ছি। এবার বুঝলে তো কাকাবাবু আমায় ফলো করছেন। কাকাবাবু তোমাকে ছেলের মতন ভালোবাসেন আমি। এখনই তো চোখে চোখে রাখা তার পক্ষে অন্যায় কিছু নয়। তুমি তাহলে কিছুতে আমার বিশ্বাস করবে না? যদি তোমার কাকাবাবুকে না চিনতাম তবে হয়তো বিশ্বাস করতাম। তাহলে কাল রাত্রের ঘটনা আমি তোমাকে সব বানিয়ে বললাম? তা তো বলছি না, কাল যা ঘটেছে তার অন্য কারণ থাকতে পারে। আমি যদি প্রমাণ করে দিতে পারি অন্য কোনো কারণ নেই, কাকাবাবু বাবাকে আমার সঙ্গে দেখা করতে দেবেন না, এটাই আসল কথা। কারণ বাবা নিশ্চয় হয়তো মায়ের সম্পর্কে আমাকে কিছু জানাতে চান, আর আর এতে কাকাবাবুর স্বার্থহানি ঘটবে। তোমার মনের এই সন্দেহ দূর করা প্রয়োজন। মেশমশাই এখন ল্যাবরেটরিতে আছেন, এখন তো কাকাবাবু তাকে পাহারা দিতে পারি নেই। চলো না মেশমশাইকে একবার জিজ্ঞেস করে দেখি। ঠিক বলেছ প্রিয়া, এই তো সুযোগ, চলো।
বাবা বাবা ও আমি আমি তুমি ঠিক সময় এসেছো। দেখো দেখো আমার রিসার্চের লাস্ট ফেজে আমি পৌঁছে গেছি। দেখো এই খরগোশটা না, একে আমি অসুস্থ করেছিলাম, তারপরে ওখানে ওষুধ খাইয়েছি, তারপরে আমি ওর উপরে এক্সপেরিমেন্ট চালিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ বলো বলো। আমার মা কোথায় বাবা? তোমার মা? আমার মা কোথায়? তোমার মা? না আমি জানি না, আমি জানি না। আপনি জানেন? না আমি জানি না। আপনি জানেন, সব জানেন বাবা। বলুন মা কোথায়, বলুন বাবা। শর্মা? বলুন। শর্মা তোমার মা? জানো তোমার মা? আমি জানি না, আমি জানি কেন বিরক্ত করছো, তুমি চলে যাও। আমি কিছু জানি না, চলে যাও। আমার বিরক্ত করো না, চলে যাও। না দাদা, আমি বিরক্ত করবে কেন? আমি প্লিজ। দাদা তুমি খেয়েছো? না কই আমি কেউ খেতে দেয়নি তো। সে কি না দাদু? না লোকজন আমাকে না জায়গায় ভালো করে বলো না, ওদের বউকে দিও তো, আমাদের খেতে দেয় না কিছু। আমার তখন থেকে কিরম খিদে পেয়েছে আমাদের, একদম ওরা খেয়াল করে না। লোক দাদু কোথায়? তোমার দাদা খাবারটা ঠিক মতন দেবে তো ঠিক সময়? আমি যে কিছুতেই বিশ্বাস করতে পারছি না অমি, শেষে কাকা বাবু। বাবার দাশুকাকে ভয় দেখিয়ে মুখ বন্ধ করে রেখেছেন, কিন্তু আমি তো কিছুতেই হতে দেবো না। কি করবো ঠিক বুঝে উঠতে পারছি না, তবে কিছু তো একটা করতেই হবে। কাকা বাবুকে আমি। অমি চান করে নাও, তোমরা খাবে না? অনেক বেলা হয়ে গেল। খোকা, মা আমি বলছি যে এটা শুধু একটা ইলিউশন। নিশ্চয়ই বিজ্ঞানের ছাত্র হয়ে তুই এগুলো বিশ্বাস করছিস। কিন্তু আমি যে দেখেছি করলাম, অনেকক্ষণ ধরে দেখেছে, মা আমার মাথার কাছে দাঁড়িয়ে এক দৃষ্টি আমার দিকে তাকিয়ে আছে। সে দৃষ্টি যেন কিছুতে বুঝতে পারবো না করলাম। ওহো, ওরে ওটা তোর অবচেতন মনের ছায়া। কেন বুঝতে পারছিস না যে ও বাড়ির ইট কাঠ পাথরেতে মাসুমার স্মৃতি জড়িয়ে রয়েছে? তোর সাবকনসিয়াস মাইন্ডে তার রিয়াকশন হচ্ছে। আমি যে কি করবো কিছু বুঝে উঠতে পারছি না করলাম। অনর্থক ভেবে ভেবে তুমি তোমার মন এবং শরীর দুটোকে অকেজ করে ফেলছো। আমি বলি কি, তুমি এবার নিজের কাজে মন দাও। এভাবে সব সময় তোমার বাবাকে ডিস্টার্ব না করে তুমি বরং ফ্যাক্টরি ল্যাবরেটরিতে গিয়ে নিজের কাজ শুরু করে দাও। কাল থেকেই বেরোবে, বুঝলে? নমস্কার স্যার। নমস্কার। এই প্ল্যানটার ইনস্টলেশনটা খারাপ হয়ে গেছে। ডক্টর সেন ডক্টর গাঙ্গুলিকেও বলেছি, আমি একটা রিপোর্ট তৈরি করেছি। মিটিংয়ে আপনি একটু দেখে নেবেন, কেন এই পাইপগুলোর মধ্যে যদি ইনস্টলেশনটা একটু ঠিক করে দেওয়া যায়, তাহলে কিন্তু আমাদের প্রোডাকশনটা খুব তাড়াতাড়ি চালু করা যায়। স্যার এই যে কেমিক্যালগুলো স্যার, এগুলো ইম্পোর্ট করে আনা হচ্ছে স্যার। আর এই যে চারটা দেখছেন ডক্টর রয় করে গেছেন, এই অনুযায়ী আমরা প্রোডাকশন করার চেষ্টা করছি। আর এই ওষুধগুলো স্যার বোধহয় আমাদের কাজে লেগে যায়। হ্যালো অমিতাভ, কখন এলে? এই তো নমস্কার। ব্রেভ ইয়াং বয়, আমি তোমার কাকাকে জিজ্ঞাসা করছিলাম, তুমি তো আজকাল এখানে আসোই না। যাক গিয়ে এইসব ব্যাপার তোমরাই ভালো বুঝবে। বসো বসো।
1 বছর হয়ে গেল, কোনো কিছু তো পাচ্ছি না। তোমার বাবা, ডক্টর রয়, তিনি তো উন্মাদ হয়ে গেছেন। উন্মাদ হয়ে গেছেন? আমি শুনেছি, কিন্তু দেখিনি। মিস্টার শৈলেশ রায় তার সঙ্গে দেখা করতে দিচ্ছেন না, অথচ 12 বছর আমি তাকে অ্যাসিস্ট করেছি। বাবা উন্মাদ, একথা আপনাকে কে বলল? কেন মিস্টার শৈলেশ রায়, তোমার মা বিভাগী হয়ে যাবার পর থেকেই তার নাকি এই অবস্থা। মা বিভাগী হয়ে গেছেন, এটাও কি কাকাবাবুর কথা? বিশ্বাস করনি তো? আমিও বিশ্বাস করিনি। আমি তোমার সঙ্গে একমত। একমত? ইয়েস, আমিও বিশ্বাস করিনি। কেন? তাঁর মতন মমতাময়ী মহিলা সংসার ত্যাগ করতে পারেন না বলে। এ কথা তো জোর দিয়ে বলছেন কি করে? বলছিলাম 12 বছর ধরে আমি তাকে দেখে এসেছি। গৃহত্যাগের কারণ কোনো কিছু ছিল না। তুমি বিলেত যাবার পর তার আকুলতা আমি নিজে দেখেছি। ডক্টর রায় আমার অগ্রজে তুল্য, তাই বলছিলাম বিষয় সম্পত্তির লোভ বড় সাংঘাতিক। অর্থ পৃথিবীতে অনেক অনর্থ ঘটিয়েছে। বিষয় সম্পত্তির লোভ বড় সাংঘাতিক। অর্থ পৃথিবীতে অনেক অনর্থ ঘটিয়েছে। তোর কাকা কি বলে জানিস? বৌঠান, এখনকার দিনকাল খুব খারাপ, এত গয়নাগাটি পরা মোটেই ভালো নয়। আর এই লকেটটা শুধু যদি কেউ তোমায় লুট করে, সে অনেক টাকার মালিক হয়ে যাবে। আমি শুনে খুব খুশি হয়েছি যে তুমি ফ্যাক্টরিতে গিয়েছিলে। শোনো, আমি ঠিক করেছি তোমাদের বিয়েটা এই মাসেই দিয়ে দেবো। সুপ্রিয়াকে নিয়ে সংসার গড়ো, নিজের কাজে মন দাও, আমরাও শান্তি পাই। তোমাকে অনেক শক্ত হতে হবে। আমি কারণ আমার মা কোথায়? মানে মা কোথায় আপনি জানেন? কি বলছো তুমি? ভয় দেখে বাবার মুখ আপনি বন্ধ করে রেখেছেন। আজ আপনাকে মুখ খুলতেই হবে। বলুন আমার মা কোথায়? কিসের জন্য আপনি মাকে ভমি? তুমি আমাকে কি ভেবেছো? মা কোথায় আজকে আপনাকে বলতেই হবে কাকা বাবু। তিনি তোমার মা, তিনি আমারও প্রণম্য, এ কথাটা ভুলে যাও না। আমি কিছুই বলি না কাকা বাবু। আপনার মনে নেই মায়ের গলার দামে হিরেটা দেখে বলেছিলেন লক্ষ লক্ষ টাকা তোমার মায়ের গলায় ঝুলছে? অমিত, এরপরও যদি দেখি তুমি পাগলামি করছো, তাহলে আমি কিন্তু সত্যি সত্যি ভয়ঙ্কর হয়ে উঠব। বি কেয়ারফুল। ছেলে মানুষই না করে নিজের কাজ করো। তোমার মা পাত্নী ছিলেন বটে, কিন্তু তার সমর্থনে লিগাল কোনো প্রমাণ আমার হাতে নেই। তাছাড়া তোমার কাকা মিস্টার শৈলেশ রায়, আমি সব রেজিস্ট্রেশন লাইসেন্স এটসেট্রা। তো লিগালি তোমার কাকাই এখন রয় কেমিক্যালের একমাত্র মালিক। এই বিষয়ে আপনার আগে আমার বলা উচিত ছিল মিস্টার কাপুর। তবে তোমার চেষ্টা হওয়ার কিছু নাই অমিত। তোমার কাকা মিস্টার শৈলেশ রায় 2 years ব্যাক এই উইল করেছে। তার মুভেবল যাবতীয় প্রপার্টি তোমাকে দিয়ে দিয়েছেন। আমার? হ্যাঁ, ওটা পড়ে দেখো না। এটা পড়ে কি হবে মিস্টার কাপুর? ওটা তো যে কোনো সময় চেঞ্জ করা যায়। ওর জীবন দেখে উইলটার কোনো দাম আছে? হ্যাঁ, দ্যাট ইজ ট্রু। আচ্ছা কি ব্যাপার বলো? কোন সিরিয়াস ক্রাইসিস ক্রস করেছে? টেল মি, আই উইল হেল্প টু ইউ। না মানে সেরকম কিছু ব্যাপার। আমি চলে মিস্টার কাপুর।
আমি এখানে এসেছিলাম এটা যেন জানতে না পারে। না না, সেই কি কথা, ওটা আমাদের কনফিডেন্সে রাখাটাই, বিজনেস করছি। আচ্ছা আমি চলি মিস্টার কাপুর। আচ্ছা আচ্ছা অভিজিৎ। আশ্চর্য, একটা জল জ্যান্ত মানুষ বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে গেল, কেউ কোনো হদিশ করতে পারছে না। তুই বিশ্বাস করলাম, যতগুলো সোর্স ছিল আমি প্রত্যেকটা ট্যাপ করেছি, কিছু হদিশ করতে পারে। দেখ, একটা ব্যাপারে আমার বড় অদ্ভুত ঠেকছে, এত বড় ব্যাপার হয়ে গেল। তোর বাবার কথা বাদ দিয়ে, তিনি অন্য জগতের মানুষ, কিন্তু কাকা বাবু আশ্চর্য, না কাগজ, না রেডিও, না টেলিভিশন, কোথাও কোনো বিজ্ঞাপন দিল না। সে কি বিজ্ঞাপন দেননি? না। আশ্চর্য, কাকাবাবু যে বলেন বিজ্ঞাপন দিয়েছেন। দিয়েছে? হ্যাঁ। ওর কাছে আবার কাগজের কাটিং গুলো চাতো, দেখ তো কি বলে। আমি তোকে একটা কথা বলতে চাই, তোর ভবিষ্যতের দিকে চেয়ে। আমি জানি তুই কিছু মনে করবি না, তোর কাকাবাবুকে আমার বড় সন্দেহ হয়। তুমি বলছিস? আমারও মাঝে মধ্যে, কিন্তু কাকাবাবু, আমি পৃথিবীটা বড় বিচিত্র রে, এখানে অনেক কিছু ঘটে যায় যা স্বাভাবিক নয়। আমি তোকে বলছি, তোর কাকাবাবুর উপর একটু নজর রাখিস। এই খোকা, আমাকে একবার ও বাড়িতে নিয়ে যাবি? ওরা ফোন করেছিল। এই তো সেদিন গেলে, আবার কেমন? তুই নিয়ে যাবি কিনা বল না। কাকাবাবু ঠিকই বলেছেন, ওরা তোমার জাদু করেছে। তুই নিয়ে যাবি কিনা? যাবো। না না, ওই ঘটনার আগে দিদি তো একদিন আমাদের বাড়িতে আসেনি, বরং আমি ফোন করছি তোমার বাড়িতে। তোমার কাকাও বললেন যে এই ঘটনার কথা। আপনি ফোন করেছিলেন? হ্যাঁ। কাকাবাবু ফোন করেন? মোটেই না। তোমার কাকাই এখন রয় কেমিক্যালের একমাত্র মালিক। পুলিশ সত্যি অনেক চেষ্টা করেছে, ওদের রিপোর্টে দেখলাম মা যে নিরুদ্দেশ হয়েছেন সে বিষয়ে ওদের কোনো সন্দেহ নেই। কিন্তু ছেলের প্রতীক্ষায় যে মা দিনের পর দিন অধীর আগ্রহে অপেক্ষা করে থাকতেন, সেই মা ছেলে ফেরার মাত্র কয়েকদিন আগে হঠাৎ নিরুদ্দেশ? না, এই হতে পারে না। আমার প্রশ্নটা তো এই, কিন্তু আচ্ছা, কাকা বাবু আমি আমার বাবার শরীরটা তেমন ভালো যাচ্ছে না, তাই আজকে একবার দেখতে যাচ্ছি। আজকেও ফিরে আসবো। তুমি তাড়াতাড়ি চান করে খেয়ে নিও কিন্তু। হ্যাঁ, বাড়িতে তেমন কেউ রইল না, দাশুকেও সঙ্গে নিয়ে যাচ্ছি। আমি আসি কেমন? তোমার সব এখানে গুছিয়ে রাখলাম, তাড়াতাড়ি খেয়ে নিও। জেনে শুনে এত বড় অপরাধ আমাকে করতেই হলো। আমাদের কাছে বৌঠান চিরকাল নিখোঁজ হয়ে থাকবেন, লোকে হয়তো তাকে ভুল বুঝবে, কলঙ্ক দেবে, কিন্তু সে অপবাদ সহ্য করা ছাড়া আমার উপায় নেই। জানি এর জন্য অমির কাছে আমাকে অনেক মিথ্যে বলতে হবে, অনেক কৈফিয়তের উত্তর দিতে হবে, তবু এ কথা স্বীকার করতে আমি পারবো না। শুধু চেষ্টা করবো অমিকে সব ভুলিয়ে দিতে। চোখের আড়ালে গেলে মানুষ মানুষকে একদিন না একদিন ভুলে যায়, অমিও নিশ্চয়ই ভুলে যাবে। চরম আঘাত পেলেও সহ্য করে নিতে বাধ্য হবে।
আমি অমি বলছি, অমি শোনো, একটা ক্লু পেয়েছি বুঝছো? আমি এক্ষুনি আসছি তোমাদের বাড়ি, কাউকে বলবেন না, 9 মিনিট করলে। আচ্ছা। পাতলা বাপের বাড়ি গেছেন, ও বাড়িতে একা আমরা দুজনে, যদি কিছু। এখনো জ্যোতির প্রশ্ন প্রিয়া। না না, তুমি বুঝছো না, কাকা বাবুর সম্বন্ধে আজ সত্যি ভাববার আছে। বাট আই এম শিওর হি ইজ গিলটি। ওর চোখের সামনে ডায়েরিটা খুললেই আমি মায়ের সন্ধান খুঁজে পাবোই। এসো। খোকা, 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 মা, মা, মা,
দাদাবাবু, মেজবাবু শিগগির এসো। দাদাবাবু, দাদাবাবু পড়ে গেছে। দাদাবাবু কথা বলো না, কথা বলো। এমন দেখলেন ডাক্তার বোস? ভালো না মিস্টার রয়, ওর মাথার আঘাতটা খুব ক্ষতি করেছে। অ্যামনেশিয়া, স্মৃতিভ্রংশ হওয়াটাও বিচিত্র নয়। সে কি হবে তাহলে? আজকের দিনটা আমাকে অবজার্ভ করতে দিন, তারপর কাল বলে দেবো কি করতে হবে না করতে হবে। চলি এখন। হ্যাঁ, ও সুপ্রিয়াকে খবর দেওয়ার না, ডাক্তার বসিও না হওয়া পর্যন্ত কাউকে খবর দেওয়া ঠিক হবে না। দেখাই যাক না কাল ডাক্তার কি বলে। হ্যাঁ, যা হওয়ার পর অমিত খবর চিনতে পারছে না। দাদা। হ্যাঁ, না না, আমরা এখনই আসছি। দাদা। বাবা, ভেরি ব্যাড নিউজ। অমিত নাকি স্মৃতিভ্রংশ হয়েছে। সে কি? তাহলে আমাদের এক্ষুনি যাওয়া দরকার। হ্যাঁ নিশ্চয়ই। কল্যাণ, আমি রেডি বাবা। চল। হ্যাঁ। খোকু। দাদা। খোকু, খোকু কাঁদিস নি রে। এখন যে তোকে সবচেয়ে বেশি শক্ত হতে হবে। চল লক্ষ্মী, চল চল। অমি, অমি, আমাকে একটু জল দিন না। হ্যাঁ মা, ডক্টর বসির কথাই ঠিক। ইটস এ কেস অফ অ্যামনেশিয়া। ও কাউকে চিনতে পারছি না। ডক্টর বসি আর কি বললেন মা? উনি অ্যাডভাইস করলেন ওকে নিয়ে কয়েকদিনের জন্য বাইরে চলে যেতে। ওই যে পাহাড়ে যেখানে তোমরা অমির এক্সামিনেশনের পর বেড়াতে গিয়েছিলে সেখানে। ও তোমার এখন অনেক দায়িত্ব মা। সেখানে গিয়ে তুমি ওর স্মৃতি ফেরাবার চেষ্টা করবে, তাতেও ভালো হয়ে যাবে মা। অবশ্য আমি, তোমার বাবা, কল্যাণ সকলে যাব তোমাদের সঙ্গে। না না মা, না না, কোনো ভয় পাবার কারণ নেই। কবে যাব আমরা? কল্যাণ টিকিট কাটতে গেছি, সেখানে আমরা কালকেই চলে যাব। ভালো হয়ে যাবে মা, কোনো চিন্তার কারণ নেই। ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। জায়গাটা সেই যে সেবার আমরা এসেছিলাম তোমার এমবিবিএস পরীক্ষার পর। কি মনে পড়ছে? আমি কে? আমার নাম কি? তোমার নাম অমিতাভ, ডক্টর অমিতাভ রায়। অমিতাভ রায়। আপনি কে? আমি প্রিয়া। আপনি আমার ছেড়ে যাবেন না তো? আমার বড্ড ভয় করছে। যাবেন না? কোথায় যাব আমি? তোমায় ছেড়ে আমি কোথায় যাব? কোথায় যাব আমি? কোথায় যাব আমি? এটা একেবারে জটিল ব্যাপার।
ওই লোকটা আইবেন ওই জমের কাকা, এত ভয়ঙ্কর লোক তোমরা হতেই পারি। এসব লোকের দয়া মায়া বিবেক বুদ্ধি কিছু থাকে না। আমরা কালকে কি বলছো বাবা? ঠিক বলেছি, ঘরের ছেলে ঘরে ফিরিয়ে দিয়ে আমরা মানে মানে চলে যাই। তার মানে এই অসহায় লোকটার কথা তোমরা কেউ ভাববে না? ভাববে, ভগবান আছেন, তিনি ভাববেন। বললেন বেরিন বাদ, আমরা কালকে ট্রেনে রওনা হয়ে যাবো। না, এভাবে তোমাদের আমি পালিয়ে যেতে দেব না। প্রতিদিন বেড়াতে বেরিয়ে আমি লক্ষ্য করেছি আমি নিজের থেকে মনে করবার চেষ্টা করি, কিন্তু না পেরে যন্ত্রণায় কষ্ট পাই। আমি জানি আর কিছুদিন বাদে ও মেমোরি ফিরে পাবে। বাবা, যদি তোমাদের ইচ্ছে হয় তোমরা যাও, আমি যাব না। ওকে ফেলে আমি কিছুতেই যাব না, কিছুতেই না, কিছুতেই না। করলেন কি করি বলতো? তুমি এত নার্ভাস হচ্ছ কেন? কতদিন দেখাই যাক না। আমি আমি সাবধান। আরে আস্তে আস্তে, দেখে দেখি পা ফেলো। সাবধানে যাও, সাবধান। আমি আরে তুমি কোথায় যাচ্ছ বলো তো? সাবধান। হ্যাঁ, আস্তে আস্তে চলো চলো, আস্তে। উফ, আরে আমি, আরে কোথায় যাচ্ছ তুমি? আমি দাঁড়াও, আমি আমি দাঁড়াও, আমি আমি এই জায়গাটার নাম মনে পড়ছে? আচ্ছা, আপনি কে বলুন তো? আপনাকে আমি কোথায় দেখেছি? হ্যাঁ, দেখেছো তো, এইখানে দেখেছো। মনে পড়ছে না তোমার? এই সেই ঝর্ণা। মনে পড়ে আমি সেই যে আমরা দুজনেই ঠিক এই জায়গাটায়, সেই যে সেই গান, সেই যে সেই গান। তালে তালে আকাশ বাসিটা ধরেছে।
মনেতে তার ইশারা, মনেতে তার ইশারা, প্রাণেতে তার ইশারা, এই অনুরাগ খুশিতে মন মাখনা, মাখনা মাখনা মাখনা। কি জানি কি যে হলো, মন কেন মেলে দিল পাখনা, যা রয়েছে তা এবার হারিয়ে যাক না, যাক না যাক না যাক না, কি জানি। আরো যে নতুন নাম ধরে তোমার ডেকে যেতে সাজ জাগে, আরো যে নতুন অনুভবে লা 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 লা, যেদিকে ফিরে যাই ভালো লাগে, লা 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 লা, দু চোখে স্বপ্ন ধরে হৃদয় রঙে ভরে, দু চোখে স্বপ্ন ঝরে হৃদয় রঙে ভরে, এমন লগন চিরটা দিন থাক না, থাক না থাক না থাক না। কি জানি কি যে হলো, মন কেন মেলে দিল পাখনা, যা রয়েছে তা এবার হারিয়ে যাক না, যাক না যাক না যাক না, কি জানি কি যে হলো। জায়গাটা কেমন লাগছে? খুব ভালো। আপনার? ভীষণ ভালো লাগছে। ইটস রিয়েলি ভেরি রোমান্টিক প্লেস। কিন্তু আপনি তো আসতেই চাইছিলেন না, দাদা জোর করে ধরে না। কি হলো কি হলো? হ্যাঁ কি হলো? পাটা ভীষণ, ঠিক আছে? হ্যাঁ পাটা ভীষণ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি বসো, আমি পাটা মালিশ করে না, না, দিচ্ছি। না, আপনি কেন? আরে থামো তো। না, 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 ও বাড়ি গিয়ে যা হয় হবে। আচ্ছা ঠিক আছে, কাঁধে ভরতো। আস্তে আস্তে চলো, আস্তে 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 আস্তে। এখন ও করলে কি হবে? 1000 বার করে বলেছিল, ওরে পাহাড়ি যেতে যাচ্ছি, ওই 1.5 তলা জুতো করে যাচ্ছি, হড়কে যাচ্ছি। এখন হলো তো? এরপর বেড়াবি কি করে? লেগছে লাগছে দাদা। গাধা কি যে করে সব। নে খা। না, দুধ এখন খাবো না, পরে খাবো। দেখছিস আমি ভালো করতে নেই। আরে একটু ব্র্যান্ডি মেশানো দুধ ওর খাওয়া দরকার, যাতে পেটটা কমে যায়। খাবে না? দাও। নাও। আস্তে 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 আস্তে। কি লাগছে? একটু 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 উপায় জোরছে। হ্যাঁ ঠিক আস্তে 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 আস্তে। আরে কোনো চিন্তা নেই, দেখবে কালকে একদম সেরে গেছে, বুঝেছ? সে আর আপনাকে বলে দিতে হবে না। পাশ না করলেও আমি একজন মেডিকেল স্টুডেন্ট। ওখানে কি হচ্ছে বলুন তো? আদিবাসীদের কোনো উৎসব উৎসব হচ্ছে আর কি। দেখতে যাবেন? একে তোমার পায়ে ব্যথা, তার উপর সন্দেহ হয়ে আসবে। এলেই বা আকাশে চাঁদ উঠেছে, ঠিক পথ চিনে যেতে পারবো। এখান থেকে পাহাড়টাকে কি অপূর্ব লাগছে, তাই? অপূর্ব। যেদিন আপনি আপনার বাবার মতো নাম করা বৈজ্ঞানিক হয়ে দেশে বিদেশে নাম ছড়াবেন, সেদিন আমাদের কথা আপনার মনে থাকবে তো? এই যে এখানে বেড়াতে আসা বাবা, মা, দাদা আর আমি, যেদিন সেদিন আসবে, পরখ করেই দেখো মনে আছে কিনা। তাহলে আপনি বলছেন আপনার মনে থাকবে? নিশ্চয়ই থাকবে। ওই পাহাড়, সামনে তুমি,
এই নির্জন মুহূর্ত সব সব মনে থাকবে। তুমি তো বলেছিলে তোমার সব মনে থাকবে। কোথায় কোথায় মনে আছে? অমি অমি, এই ঝর্ণাটা কি সুন্দর না? হ্যাঁ, আচ্ছা এই জায়গাটার নামটা কি বলুন তো? তুমি ইচ্ছে করে ভুলে আছো। আমি চিনি। মনে নেই আমার দাদা কল্যাণ কি? আর তোমার বাবা? আমার বাবা? হ্যাঁ হ্যাঁ, ডক্টর অমরেশ রায়। তোমার মা? মা যে হারিয়ে গেছেন। মা? হ্যাঁ, কাকাবাবু তোমার মাকে। কে আপনি? কি সব বলছেন? আমি কিচ্ছু জানি না। আপনি চলে যান। তুমি যেও না। দাঁড়াও। আপনি চলে যান। আমার কথা শোনো। যেও না। আমার কথা শোনো। প্রিয়া, আচ্ছা আমরা এখানে কি করে এলাম? হ্যাঁ, এই তো সেই পাহাড়। হ্যাঁ। আচ্ছা আমরা এখানে এসছি কেন? কেন এসছি? সব মনে পড়েছে। মনে পড়েছে তোমার? আচ্ছা প্রিয়া, তুমি কি জানো না আমার অসহায় বাবা ওখানে একা? তুমি কি জানো না আমার কাকা কত বড় ডেঞ্জারাস লোক, আর আমরা এখানে বসে আছি? চলো চলো চলো। এই কি সুপ্রিয়া? ও আবার স্বাভাবিক হয়ে গেছে কাকাবাবু। বলো কি? শুনতে খুব খারাপ লাগছে, তাই না কাকাবাবু? কি বলে? তুমি সুস্থ হয়ে গেছে শুনলে আমার খারাপ লাগবে কেন? আর অভিনয় করবেন না। আপনার ব্যাপার স্যাপার বুঝতে আমার আর বাকি নেই। সেই তুমি যাই বোঝো না কেন, ওই ডায়েরিটা কিন্তু আমি পুড়িয়ে। হ্যাঁ পারবো, আমি নিশ্চয়ই পারবো। শর্মা গেছে, ছেলেটা তো আমার থেকেও নেই। তো আমি অমরেশ রায়, আমি ছাড়বো না, আমি কিছুতেই ছাড়বো না, আমি নিশ্চয়ই পারবো। ঠিক মিলেছে, ঠিক মিলেছে, হ্যাঁ ঠিক মিলেছে। বাঁচাবো, আমি নিশ্চয়ই পারবো। লক্ষ লক্ষ মানুষকে আমি বাঁচাবো, কিছুতেই মরতে পারবে না। তাদের আমি মরতে দেবো না। আমার সারা জীবনের সারা জীবনের সাধনা আমি নষ্ট করতে দেবো না। নিশ্চয়ই মিলবে, নিশ্চয়ই মিলবে। ইনফিনিটি। তাহলে তুই কোনো আশা নেই? চোখের সামনে ক্রিমিনালটা ঘুরে দাঁড়াবি, অথচ আমরা কিছু করতে পারবো না? বাড়ি যাবে না? না, মা আমাকে থাকতে বলেছেন, তোমার দেখাশোনা করতে। আমি বড় একটা প্রিয়া, বড় একটা প্রিয়া। আচ্ছা কি কষ্ট হয়,
যখন প্রতি রাত্রে মা আমার মাথার কাছে দাঁড়ায়, কি দেখাতে চান, কি বলতে চান, আমি কিছু বুঝতে পারি না। আমি চিৎকার করে রাখি মা, তারপর মৃত্যু। তোমার কষ্ট আমি বুঝি, আমি তবু বলবো ওগুলো আর ভেবো না। আমি আবার বলছি, ওসব তোমার চোখের ভুল। তুমি এখনো বলবে ওগুলো চোখের ভুল, ইলিউশন? আমি তুই ভালো হয়ে গেছিস, তুই ভালো আছিস বাবা, তুই ফিরে এসেছিস। চল বাবা, চল ঘরে চল। খাও। কিসের ওষুধ? ঘুমের? হ্যাঁ, তোমার ঘুমের দরকার, প্রচুর ঘুমের দরকার। খাও। কোথায় যাচ্ছ? তুমি যেও না প্লিজ, না সব ভুল, সব মিথ্যে। তুমি যেও না, তুমি যেও না, যেও না। এটা থেকে চিনতে পারছো? মায়ের হাতের বালা? এখনো তুমি বলবে এটা আমার ইলিউশন, আমি চোখে ভুল দেখেছি? হ্যাঁ, আমি বলছি মা এখানেই কোথাও আছে। মাকে আমি খুঁজে বার করবো, মাকে আমি খুঁজে বার করবো, মাকে আমি খুঁজে বার করবো বলছি। ওখানে আর আঘাত করো না, তোমার মা ওইখানে আছে। মাকে আপনি খুন করেছেন, বলুন কেন খুন করেছেন বলুন। চুপ করো, চুপ করো। আমি এরপরেও আমি চুপ করে থাকবো? সম্পত্তির লোভে আপনি কাজ করতে পারলেন? সম্পত্তির লোভে? না না, সম্পত্তি নয়। সম্পত্তির চেয়ে অনেক অনেক বড় কিছু লোভে সেদিন আমি অত বড় সত্যকে গোপন করতে বাধ্য হয়েছিলাম। এই অন্যায়কে মেনে নিয়েছিলাম।
কারণ আমি ভেবেছিলাম এই কাজ না করলে বাড়ির অস্তিত্বই থাকবে না। আমি ব্যর্থ হব, তুমি ব্যর্থ হবে, দাদা ব্যর্থ হবেন। কেন জানো, এটা তুমি আসার ঠিক 1 মাস আগের ঘটনা। দাদা তখন তার নতুন রিসার্চ নিয়ে মেতে আছেন। রাত তখন প্রায় 2টো। তোমার বাবা শর্মা 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 আমি সাকসেসফুল। শর্মা শর্মা আমি সাকসেসফুল। শর্মা 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 দেখো দেখো আমি পেরেছি। শর্মা শর্মা আমি পেরেছি। দেখো এরা সমস্ত বেঁচে আছে। দেখো এবারে মানুষের উপরে আমার পরীক্ষা করতে হবে। মানুষের উপরে পরীক্ষা করতে হবে। তুমি আমার সাহায্য করো শর্মা, আমায় তুমি সাহায্য করো। কিন্তু এত রাত্রি? এই রাতটা যে আমার কাছে অত্যন্ত প্রেশার শর্মা। শোনো, ডাক্তার যে তোমাকে বিশ্রাম নিতে বলেছে। বলুক বলুক, ওরা এখন বলেই থাকে। শর্মা, পৃথিবীতে 37,000 রকমের সাপ আছে। তার মধ্যে 280 মানে 280 রকমের সাপ অত্যন্ত বিষাক্ত। 35-36-এ এই ভারতবর্ষে সাপের কামড় খেয়ে মরেছে 35,000। তারপর ধরো তুমি 69 থেকে 74-এর মধ্যে সাপের কামড় খেয়ে অন্তত 50,000 মানুষ হাসপাতালে গিয়েছে। এই যে দেখছো বক্রো, এই যে দেখছো শাখামুখী, এরা সমস্ত জনবসতির মধ্যে বাস করতে পারে। তাই হঠাৎ মানুষকে আক্রমণ করে, ছবল মারে এবং মেরে। তাই ওদের সঙ্গে আমার লড়াই। আজ থেকে 20 বছর আগে আমি প্রথম অনুভব করলাম যে যেন সাপ হচ্ছে মানুষের প্রধান এবং বিশেষ ধরনের শত্রু। কারণ অন্য শত্রুর আক্রমণ তুমি তো বুঝতে পারবে, কিন্তু সাপের আক্রমণ বুঝতে পারবে না, তোমায় সে ছবল মারবে। একটা ঘটনা আমার স্পষ্ট মনে আছে জানো। একটা গরিব চাষি, সাধারণ গরিব চাষি, তার ঘরের মধ্যে বর্ষাকালে শুয়ে আছে। আর সে বর্ষার মধ্যে একটা বকরু সাপ এসে তার ঘরের মধ্যে আশ্রয় নিয়েছে এবং অতর্কিত ভাবে তাকে ছবল মেরেছে। শুনো তো, মানুষ এসে তাকে তুলে নিয়ে গেল হাসপাতালে, বাঁচাতে পারলো না, পথের মধ্যে সে মারা গেল। জানো, তখন থেকে আমি ভাবতে শুরু করলাম যে সাপের কামড় খেয়ে মরবে না এমন কোন ওষুধ আমি গবেষণা করে পার করবো। মানে সেই ওষুধ ট্যাবলেট ফর্মে থাকবে, মানুষের বাড়ি বাড়ি থাকবে। যেমন এই সমস্ত ধরো অ্যানার্জেটিক যেসব ওষুধ আমরা ব্যবহার করি, মানে এই জ্বর হলে বা গা হাত পা ব্যথা হলে যেমন ওষুধ খেলে সেরে যায়, ঠিক তেমনি করে ট্যাবলেট ফর্মে থাকবে, মানুষের ঘরে থাকবে। যে যদি সাপে কামড়ায় তাহলেও তুমি জানবে যে সে ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে তার সে বিষক্রিয়া, সেটা কোনো কাজ করবে না। ইনস্ট্যান্ট যে তার মধ্যে যে ক্রিয়া হবে সেটাকে বন্ধ করে দেওয়ার জন্য ট্যাবলেট ফর্মে থাকবে, যাতে মানুষের ঘরে ঘরে থাকতে পারে। এবং এবং কি হবে তাহলে মানুষ কখনো সাপকে ভয় করবে না। তাই জানো, মানুষ হিসেবে এদের হাত থেকে মানুষকে বাঁচাবার জন্য আমার এতদিনের সাধনা, এতদিনের গবেষণা আমি পেয়েছি। আমি ফল পেয়েছি জানো। এই দেখো কি ট্যাবলেট। যত বড় বিষয়টা সাপ হোক না কেন, যতবার তোমার ছবল মারো, সঙ্গে সঙ্গে তুমি এই খাইয়ে দাও এগুলো ট্যাবলেট, কিছুতেই মরবে না, মরতে পারে। আমি দেখেছি। এই যে দেখছো, এই দেখো, এই যে দেখছো তুমি, এই যে গিনিবেগ হচ্ছে, খরগোশ হয়েছে, গিনিবেগ খরগোশ হয়েছে, এদের আমি চোর খাইয়েছি। একবার না, বারবার আমি চোর খাইয়েছি। সঙ্গে সঙ্গে এই ট্যাবলেট আমি ওদের দিয়েছি, মরেনি। মরেছে, তুমি দেখো, একটা মরেনি। মরেছে, দেখো 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 দেখো, এটা দেখো, খেলছে না, এরা মরেনি, এরা খেলতে সবাই বেঁচে আছে। এই শর্মা, দেখো কিরকম খেলা করছে, দেখো কিরকম খেলা করছে, দেখো। বিষাক্ত সাপ হেরে গেছে অমরেশ রায়ের কাছে। কোনোদিনও আর কোনো জীব সাপের কামড়ে মরবে না। জানো, আমি আমার শেষ পরীক্ষা করবো মানুষের উপরে, আর সেই পরীক্ষা আমি আমার নিজের উপরে। না, তুমি ভয় পেও না শর্মা। অমরেশ রায় তার এক্সপেরিমেন্টে কখনো ফেল করেনি। এ আমার 18 বছরের সাধনা। আমি এক্সপেরিমেন্টে ফেল করতে পারি না। না না, আমি কখনো এক্সপেরিমেন্টে ফেল করবো না। খবর না না, এই পরীক্ষা তুমি নিজের উপর করো না। আমাদের গোগ্রো, না না, আমি বেঁচে থাকতে এই কাজ তোমাকে আমি কিছুতেই করতে দেব না। আজ বাদে কাল উনি বাড়ি আসছে না, তার আগে আমি কিছুতেই তোমাকে এই কাজ করতে দেব না। শর্মা, শর্মা, আমার এতদিনের সাধনা, আমার এতদিনের আমার গবেষণা ভয় পেয়ে আমি বন্ধ করে দেবো। তাছাড়া লক্ষ লক্ষ মানুষের যাতে উপকার হবে সে কাজে বাধা দেওয়া অন্যায়, পাপ। জানি পাপ। শর্মা, আমার এতদিনের সাধনা, আমার এতদিনের আমার গবেষণা ভয় পেয়ে আমি বন্ধ করে দেবো। তাছাড়া লক্ষ লক্ষ মানুষের যাতে উপকার হবে সে কাজে বাধা দেওয়া অন্যায়, পাপ। জানি পাপ, কিন্তু না। শর্মা, তুমি না বৈজ্ঞানিক স্ত্রী? জানি, কিন্তু তুমি আমার ভুল বোঝো না। শর্মা, তুমি সরে যাও। শোনো, তুমি আমার কথা শোনো। শোনো, পরীক্ষা যদি করতেই হয় আমার উপর করো। তা হয় না, কোনো বৈজ্ঞানিক তার পরীক্ষা অন্য কারোর উপর করতে পারে না, কোনো অধিকার নেই। যদি করতে হয় তো আমার উপর পরীক্ষা করো। না, আমি যাবো না।
মাতা শর্মা, 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 শর্মা গো, একটু ভালোই হলো। যেটুকু যেটুকু ভুল আছে সেটুকু এবার তুমি শুধরে দিতে পারবে। তাহলে গিরি বৃষ্টি বাঁচলো কি করে? ওকে কি সবই ছবি যায়নি? শর্মা, কিন্তু ভূমিকে কথা বললো না। সে যেন কোনো দিনই জানতে না পারে তোমার এই কাজের করে ও যদি জানতে পারে যে তোমার ওষুধের পরীক্ষা করতে গিয়ে আমি শেষ হয়ে গেছি, ও তাহলে কোনোদিনই ঘরে বসে থাকতে পারবে না। শর্মা, তুমি কথা দাও, তুমি কথা দাও, তুমি বলবে না। আমি কথা দিচ্ছি আমি কখনো বলবো না, আমি বলবো না যে আমার এক্সপেরিমেন্টের আগুনে তার মা তার জীবন আহুতি দিয়েছে। শর্মা, 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 আমি হেরে গেছি ভাই, আমি হেরে গেছি। আমার জীবনে এই প্রথম হার। সাপের বিষ আমাকে হারিয়ে দিয়েছে। এই লজ্জার জীবন আমি কি করে বাঁচবো? আমি অনেকে কি করিয়ে দেবো, সে যখন জানতে পারবে। আমরা না বললে সে কি করে জানবে দাদা? তুমি বৌঠানকে কথা দিয়েছ? তুমি? হ্যাঁ, একটু আগে বৌঠান যা বলে গেছেন আমি তা শুনেছি। তুমি সব দেখেছো, সব শুনেছো? সব দেখেছি, সব শুনেছি। অমির উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবেই আমাদেরকে এ কথা তার কাছ থেকে গোপন রাখতেই হবে। বৌঠান ঠিক কথা বলে গেছে। কিন্তু শৈলেশ, আমি আর বিশ্বাস করতে পারবো না। কি দাদা, কি বলছো? বিশ্বাস তোমাকে করতেই হবে। না না, বুঝতে পারছো না, আমার এক্সপেরিমেন্টের জন্য তোমার বৌদি বলি হলো, ঠিক আছে আমি পারবো না। প্লিজ ডোন্ট বি সেন্টিমেন্টাল দাদা। তুমি বৈজ্ঞানিক। এই কিনিপিকা খরগোশগুলোকে নির্দয়ভাবে মেরে ফেলতে যেমন তোমার বাধে না, তেমনি একটি মানুষের প্রাণের জন্য তোমার ভেঙে পড়া চলবে না। কিন্তু শৈলেশ, হাজার হাজার প্রাণের বিনিময় আমাদের যদি একটি প্রাণকে হারাতেও হয়, তা সে যতই প্রিয় হোক না কেন, আমাদের সেই ক্ষতি স্বীকার করে নেওয়া উচিত। আমি জানি এবার তুমি নিশ্চয়ই সাকসেসফুল হবে। হব? আমি সাকসেসফুল হব? নিশ্চয়ই হবে, নইলে বৌঠানেরও যে মুক্তি নেই দাদা। তুমি ঠিক বলেছ, তুমি ঠিক বলেছ শৈলেশ, তুমি ঠিক বলেছ। না, মানুষের উপকারের জন্য আমি আমার এই রিসার্চ, আমার এক্সপেরিমেন্ট আমি বন্ধ করবো না। সাপের খাবার আমি একজনকে মরতে দেবো না। এই তো চাই, এই তো চাই। তুমি কাজ করে যাও দাদা, যাতে আমি ফিরে এসে দেখতে পাই তুমি সাকসেসফুল হয়েছে। সারা পৃথিবী তোমাকে ধন্য ধন্য করছে। কিন্তু শৈলেশ, তোমার বৌদি। না না না, তুমি কিছু চিন্তা করো না দাদা। সব বিষ আমি নীলকণ্ঠের মতো নিজে গ্রহণ করলাম। এই ঘটনার সব দায়িত্ব আমার। তারপর অপরাধ গোপন করছি জেনেও শুধু তোমার ভবিষ্যৎ ভেবে সেই দিনই শেষ রাত্রে আমি আর দাশু তোমার মায়ের মৃতদেহ নিয়ে চুপি চুপি এই বাগানে পুঁতে দিলাম। আমি ভেবেছিলাম তোমার ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি বৌঠানের অভাবটাকে সহ্য করতে পারবো। আমি ভেবেছিলাম তোমাদের সাফল্যে আমি আমার দুঃখ ভুলে যেতে পারবো। কিন্তু আর আমার কিছু বলার নেই। এই অন্যায়ের জন্য তুমি যা খুশি শাস্তি আমাকে দাও, আমি মাথা পেতে নেব। না না, বাবাকে আমি এভাবে হেরে যেতে দেবো না, কিছুতেই না।
বাবার যে পরীক্ষার আগুনে তুমি নিজেকে আহুতি দিয়েছ, সেই আগুন আমি জ্বালিয়ে রাখবো মা, আমি জ্বালিয়ে রাখবো। বাবার আবিষ্কারের মধ্যে আমি তোমায় বাঁচিয়ে রাখবো মা। মা তুমি আমার আশীর্বাদ করো মা, তুমি আমার আশীর্বাদ করো মা, তুমি আমার আশীর্বাদ করো।